ও মা, শোনো না, তুমি যে আমাকে বলেছিলে মিষ্টি খাওয়াবে, আমার পরীক্ষা শেষ হয়ে গেছে বলে খাওয়ালে না তো। আজকে বানিয়ে দেবে বাড়িতে? আজকে মিষ্টি বানাবো, খাবি? হ্যাঁ। আচ্ছা, দেখছি কি বানানো যায়। তাহলে একটু কিন্তু ওয়েট করতে হবে। আচ্ছা, ঠিক ঠিক আছে, আমি আছে। হাতের কাজটা সেরে নিই, তারপরে। মেয়েকে তো বললাম মিষ্টি খাওয়াবো, কি মিষ্টি বানাবো আমি সেটাই ভাবছি। আচ্ছা, একটা রেসিপি আমার মনে পড়ে গেছে, সেটাই তৈরি করছি, আর আপনাদের সঙ্গেও কিন্তু সেটাই শেয়ার করবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে এমন একটা রসমালাই তৈরি করেছি যাতে এক ফোঁটাও কিন্তু ছানার প্রয়োজন হবে না, একদম ছানা ছাড়াই কিন্তু খুব সুন্দর একটি রসমালাই তৈরি করে নিয়েছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সাবু নিয়েছি। আপনারা এখানে বড় দানার সাবু বা ছোট দানার সাবু যে কোনো একটা নিতে পারেন। 1 কাপ সাবু নিয়েছি, সাবুটাকে জলে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ সাবুর গায়ে অনেক সময় পাউডার বা একটু নোংরা থাকে, ধুয়ে নিলে কী হবে, একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার 1 কাপ গরম জল নিয়েছি, এটা কিন্তু মেপে নিতে হবে। 1 কাপ সাবু নিলে 1 কাপ গরম জল, গরম জলটা কিন্তু খুবই গরম হতে হবে। এবার এটাকে দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। গরম জল পেয়ে সাবুটা কিন্তু খুব সুন্দর ফুলে ফেঁপে উঠবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর বেশ নরমও হয়ে গেছে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মিল্ক পাউডার, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। এখানে কিন্তু গুঁড়ো চিনিটাই ব্যবহার করবেন। এখানে 2 চামচ গুঁড়ো চিনি দিয়েছি, তাহলে খেতে কিন্তু আরও টেস্টি হবে। এবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে চামচ দিয়ে মেখে নিচ্ছি, তারপরে হাত দিয়ে বেশ টাইট করে এটাকে মেখে নিতে হবে। আটার মতো মেখে নিয়েছি। এবার হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও লাগিয়ে নিতে পারেন, কিন্তু ঘি লাগালে কী হবে, খেতে আরও টেস্টি হবে। এবার সাবু মাখা থেকে অল্প অল্প অংশ তুলে নিয়ে এইভাবে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন, একদম কম উপকরণে, একদম কম খরচায়। দেখুন কত সুন্দরভাবে সমস্ত সাবুর বলগুলো তৈরি করে নিয়েছি। আর এটা যখন তৈরি হবে, বলগুলো কিন্তু আরেকটু বড় বড় হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর প্রত্যেকটা কিন্তু ঝরঝরে একটার সঙ্গে আরেকটা লেগে নেই। এবার কড়াইতে 500 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি। দুধটা বেশ ঘন করে জাল দেওয়া হয়ে গেছে। গরম দুধের মধ্যে আমল দুধ আর কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সেই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার আর আমল দুধটা মিশিয়ে নিচ্ছি, 2 চামচ করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে সেদিকটা খেয়াল রাখবেন। এবার কড়াইয়ের মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, এলাচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন দুধটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে তৈরি করা সাবুর বলগুলো দিয়ে দিলাম। চিনিটা কিন্তু পরেই দিতে হবে, কারণ চিনিটা আগে দিয়ে দিলে সাবুর বলগুলো কিন্তু তাহলে আর বড় হবে না, আর সুন্দর নরমও হবে না। দুধের মধ্যে বলগুলো ছেড়ে দিয়ে বেশ হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে। খুব জোরে কিন্তু নাড়াতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এইভাবে একটু ফুটতে দেবেন। আর মিষ্টি খাবারে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিলে কি হবে, স্বাদটা একটু ভালোই হয়। দেখুন আস্তে আস্তে কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার যেই ফুটে উঠেছে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিয়ে বেশ ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি। দেখুন সেই সাবুর বলগুলো কত সুন্দরভাবে ওপরে ভেসে উঠেছে, একদম ঠিক রসগোল্লার মতন। আর সাইজেও কিন্তু খুব সুন্দর বড় বড় হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি সেই কাস্টার্ড পাউডারটা। অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা দিতে হবে, নাহলে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে আবার একটু করে নাড়িয়ে দিতে হবে। এবার পুরোটা দিয়ে দিলাম, পুরোটা দিয়ে আর কিন্তু বেশিক্ষণ রান্না করব না। 2 থেকে 3 মিনিটের মতন একটু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এটাকে একটু ঝোল ঝোল রেখে দিলাম, কারণ ঠান্ডা হলে এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আজকের এই সাবুর রসমালাই। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন, আর বাচ্চাদেরকে তো অবশ্যই এটা খেতে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর আপনারা এটা ফ্রিজে রেখে কিন্তু অবশ্যই খাবেন। এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজকে রেসিপিটি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ।